মধ্যমগ্রামে উড়ালপুলের নিচে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। আর যে বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন ছিল, ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। পেশমিরান, যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই এসটিএফ যেমন জিজ্ঞাসাবাদ শুরু করেছে, ময়ূক যেমনটা বলছেন যে সেক্ষেত্রে কি উদ্দেশ্যে এখানে তিনি এসেছিলেন, ওই প্রেমিকার স্বামী তার উপরে হামলা করাটাই উদ্দেশ্য করে তিনি এখানে এসেছিলেন। কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটলো কি করে, উড়ালপুলের নিচে ওই যুবক পৌঁছলেন কি করে, কেনই বা গেলেন? দেখো কুসুমিতা, গতকাল বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়কারিয়া তিনি যেটা জানিয়েছেন যে বিস্ফোরণের যে ঘটনা সে সম্পর্কে গতকাল ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছে এবং নমুনা সংগ্রহ করার পর পুলিশকে প্রাথমিকভাবে ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে বিস্ফোরণ যেভাবে ঘটেছে, অর্থাৎ এই যে ডিভাইস নিয়ে যাচ্ছিল, সেই ব্যাগের মধ্যে ডিভাইসটা ছিল, সেই ডিভাইসটি কোনো কারণেই অসাবধানতার বশত বিস্ফোরণ হয়ে যায়। কিন্তু বিস্ফোরণের মাত্রাটা যথেষ্ট ছিল, কেননা তা ওই যে সচ্চিদানন্দ মিশ্র তার বাঁদিক এবং বাঁদিকের শরীরে অনেকটা অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এর ফলে যখন তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার যখন অস্ত্রোপচারও হয় তখন সে গুরুতর জখম অবস্থায় ছিল এবং তাকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারে মধ্যমগ্রামেরই এক গৃহবধূর সঙ্গে তার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। 3 মাস আগে সে এসেও ছিল এবং তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যে ডিভাইসটি সে নিয়ে এসেছিল, কেন নিয়ে এসেছিল, কাকে মারার জন্য নিয়ে এসেছিল, সে ব্যাপারে বারবার তদন্তকারী আধিকারিকরা প্রশ্ন করলে ওই যন্ত্রণাকাতর অবস্থাতে একেবারে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি, এমনটাই তদন্তে উঠে আসছে। আর যেটা জানা যাচ্ছে তার মোবাইল ফোনের সূত্র ধরে যে একটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে এই মধ্যমগ্রামের গৃহবধূর সঙ্গে তার বেশ কয়েক মাস ধরে সম্পর্ক ছিল, গত 3 মাস ধরে সম্পর্কের টানাপোড়েন চলছিল এবং 3 মাস আগে এই যুবক একবার মধ্যমগ্রামে শেষবারের মতো এসেছিল তার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু এই যে গৃহবধূর সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের কথা জানতে পেরেছিল গৃহবধূর স্বামী এবং তার পরিবারের সদস্যরা। আর সেই কারণে এই যুবককে সরিয়ে দেওয়ার, এই সম্পর্ক থেকে সরিয়ে আনার জন্য গৃহবধূর পরিবারের তরফ থেকে উত্তরপ্রদেশের তার বাবা অর্থাৎ অশ্বিনী কুমার মিশ্র, যিনি আজকে সকালে এসে পৌঁছেছেন, তাকে ফোন করে বলা হয় যে তার ছেলে যেন এই সম্পর্ক থেকে সরে আসেন। তার ফলে সম্পর্কের টানাপোড়েনের জের চলছিল বেশ কিছুদিন ধরে। আর সেই কারণে ওই যুবক সচ্চিদানন্দ মিশ্র পরিকল্পনা করেছিল যে তার স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন। সেই কারণেই তদন্তকারীরা মনে করছে ওই ডিভাইসটি নিয়ে মধ্যমগ্রামে তার বাড়িতেই যাওয়ার কথা ছিল এবং কোনো বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল। এই সমস্ত তথ্য উঠে আসছে। গতকাল থেকে রাজ্য পুলিশের এসটিএফের কর্তারা মধ্যমগ্রামে দফায় দফায় এসছেন, এসটিএফের এসপি এসছেন এবং এসটিএফের তরফ থেকে গতকাল ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য মধ্যমগ্রাম থেকে নিয়ে গেছে। কুসুমিতা, শোভনন, ধন্যবাদ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর।